মাঝে মাঝে ওর ঘুম ভেঙে যেত শ্বাসকষ্টের কারণে। আমি ছবি এঁকে নর্মালি বোঝানোর চেষ্টা করে থাকি। এতটুকু বাচ্চা অজ্ঞান করে অপারেশন, যদি অজ্ঞান থেকে জ্ঞান ফিরে না আসে। একটি প্রশ্ন অভিভাবকরা প্রায় আমাকে করে, খুব মানে উৎকণ্ঠার সাথে, খুব কষ্টের সাথে, ভীতির সাথে, ভয়ের সাথে, যে স্যার আমার বাচ্চার তো অপারেশন করাতে হবে বা অপারেশন করতে বলেছে চিকিৎসক, তো আমি তো আসলে ভয় পাচ্ছি। আমি বললাম যে কি ভয়, বা আমি জানতে চাই তাদের কাছে যে কিসের ভয়। বলো যে এতটুকু বাচ্চা অজ্ঞান করে অপারেশন, যদি অজ্ঞান থেকে জ্ঞান ফিরে না আসে। তো এই প্রশ্নর উত্তর আমাকে প্রতিদিনই দিতে হয়। তো আসলে অজ্ঞান থেকে জ্ঞান ফেরা, তারপর রোগীর সুস্থতা, কিছু হবে না তো, যদি কিছু হয়ে যায়, এই যে সংশয়গুলো যাদের থাকে, আমি মনে করি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমরা কিছুক্ষণ আগে আরিশের একটি সার্জারি করেছি ফুল অজ্ঞান করেই, যে অপারেশনটির নাম হচ্ছে এডিনোটনসিলেক্টমি। তো আমি অপারেশনের পর প্রত্যেকটি পেশেন্টকে ফলো আপ করি রাউন্ডে এসে। যথারীতি আমি এসে দেখলাম আরিশ খুব সুন্দরভাবে বসে আছে এবং শুনলাম সে আইসক্রিমও খেয়েছে এবং আমাকে হ্যালো করলো, আমি কেমন আছি জানতে চাইলো। তার মানে আরিশ এখন ভালো আছে। আরিশ, আসলে তোমার সঙ্গে একটু হ্যান্ডশেক করি। মেনি মেনি কংগ্রাচুলেশনস ফর ইউর সাকসেসফুল সার্জারি। তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এইবার সিস্টার আরিশের গিফটটা দাও। আরিশ, এই গিফটটা তোমার হাতে নাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম। আরিশের আব্বু, আপনারও কি এরকম ভয় বা এরকম সংশয় ছিল? আমার অনেকটাই ছিল। ইভেন আপনাকে ধন্যবাদ যে আমি ভিতরে যাওয়ার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। আমার ছেলেকে আমি সরাসরি অ্যানেস্থেসিয়া করার সময় দেখলাম, ওই সময় আসলে একটা বই কাজ করে, প্রত্যেক বাবা মায়ের বই কাজ করে, আমারও অনেক কাজ করেছিল। ইভেন আমার চোখ দিয়ে পানিও আসছিল, বাট ওই পানিটা আর তখন থাকে না। 20-25 মিনিট পরে যখন দেখলাম যে আমার ছেলে সুস্থ হয়ে, আমি যখন ডাক দিলাম, সে যখন তাকালো, ইভেন পোস্ট অপারেশনের পরে যখন সে হুইল চেয়ার দিয়ে আসবে না, সে হেঁটে আমার এখানে আসছে। আলহামদুলিল্লাহ, প্লিজড, আপনার প্রতি আমি প্লিজড। ওই বইটা খুব কাজ করে। আমার বাচ্চারা একটু ফিজিক্যালি দুর্বল, আমি মনে করতাম ওই বইটি সবচেয়ে বেশি ছিল আমার, যে আমার বাচ্চা অ্যানেস্থেসিয়া যদি করি তার পরবর্তী অবস্থানটা কি হবে। আলহামদুলিল্লাহ আমি বলবো যে অনেক ভালো। তো আমি আজকে কি করেছি ভিউয়ার্স, মূলত আরিশের একটি সার্জারি করেছি, যে সার্জারিটির নাম ছিল এডিনোটনসিলেক্টমি। কি কারণে করেছি আরিশের আব্বুর কাছ থেকে শুনে। ওর মধ্যে কি কি কষ্ট আপনারা এতদিন কেয়ার করেছেন? ও রাতে ঘুমালে হা করে ঘুমাতো, মুখ দিয়ে লালা করতো। মাঝে মাঝে এমনও সময় হয়েছে যে ওর মুখ দিয়ে আপনার ফেনা বেরোতো, এবং মাঝে মাঝে ওর ঘুম ভেঙে যেত শ্বাসকষ্টের কারণে, এবং নাক দিয়ে শ্বাস প্রপারলি সে নিতে পারতো না। আমি এই এক্সরেটা একটু দেখাই, খেয়াল করুন। আমি আরিশের আব্বুকে বুঝিয়েছিলাম যে এখানে যে সাদা শ্যাডোটা দেখা যাচ্ছে, এটার নামই মূলত এডিনয়েড। এটা কিন্তু গ্রেড 4-এ চলে গিয়েছিল, এত বড় হয়েছিল যে পুরা যে ন্যাজোফারিঞ্জ সেটাকে অবস্ট্রাক্ট করেছিল। এটাই হচ্ছে যে নাক থেকে শুরু করে শ্বাসনালীটা এভাবেই তৈরি হয়। এই যে শ্বাসনালী দিয়ে বাতাস ঢোকার কথা, বাতাস ঢুকতে পারছিল না, যে কারণে রাত্রেবেলা এই মুখ দিয়ে সে শ্বাস গ্রহণ করত। আমি ছবি এঁকে নর্মালি বোঝানোর চেষ্টা করে থাকি। তো এই খেয়াল করুন যে এই হচ্ছে নাক, নাক দিয়ে বাতাসের ফ্লোটা এভাবে যাবে, এভাবে যাচ্ছে, এটা শ্বাসনালীতে ঢুকলো, এটা আলাজিহবা। তো যে সমস্ত বাচ্চারা রাত্রেবেলা হা করে ঘুমায়, কেন ঘুমায়? তাদের এই জায়গাটা একটা টিস্যু বড় হয়, যেটার নাম হচ্ছে এডিনয়েড। তো এটার গ্রেড 1, 2, 3, 4 আছে। যখন এটার সাথে পুরোপুরি লেগে যাবে, সেই কন্ডিশনটাকে বলা হয় গ্রেড 4। তো এখন আরিশের এই নাক দিয়ে বাতাসটা কোনোভাবেই শ্বাসনালীতে ঢুকতো না, কারণ এই জায়গাটাতেই তার এডিনয়েড বাসা বেঁধেছিল। তো এই জন্য সে মুখ দিয়ে এই পথ দিয়ে, বিকল্প পথ দিয়ে বাতাস ঢুকাতো, আর এর ফলেই রাত্রেবেলা হা করে ঘুমাতো। আমরা আজকে কি করেছি, এই এডিনয়েডটাকে বের করে এনেছি, এটা স্যাম্পল আপনাকে দেখানো হয়েছে। তারপর ওর গলার ভিতরে বড় বড় দুটো টনসিল ছিল, সেটা আমরা বের করি, আপনাকে স্যাম্পল দেখিয়েছি। কি হলো, তার পুরো রাস্তা এখন ক্লিয়ার। আরিশ, এই যে দেখো তোমার ছবি। তোমাকে আমি একটি গল্প শুনিয়েছিলাম, মনে আছে? ঘোড়ার গল্প। ও, পঙ্খিরাজ ঘোড়ার গল্প, তাই তো? আর ওই যে বেলুন জাদুর গল্প শুনিয়েছিলাম, হ্যাঁ, তুমি একটা বেলুন ফুলালে, মনে আছে? হ্যাঁ, আসলে মূলত আপনি খেয়াল করেছিলেন, আমি ওকে মানে গল্পের মধ্যে যুক্ত করে রেখেছিলাম, উদ্দেশ্য একটাই, ও যাতে কোনো এক্সাইটেশনের মধ্যে না পায়, ও যাতে ভয় না পায়, ঠিক আছে? এবং আমি বললাম যে তুমি বেলুনটা ফুলাও, হ্যাঁ, আমি কাউন্ট ডাউন করলাম 1, 2, 3, ও কিন্তু 16-এ যেতে যেতে ঘুমিয়ে গেল, রাইট? তার মানে আমরা বলতে পারি উইদিন
16 সেকেন্ড, Yes. তাই না? বিষয়টা কিন্তু তাই। হ্যাঁ, 16 বললাম আর আপনার ছেলে ঘুমিয়ে গেল। এর আপনার কাছে কি মনে হয়েছে যে ও কোনো ব্যথা পাচ্ছে, কষ্ট কোনো পাচ্ছে? ব্যথা পায় না। ইভেন ও আমার এখানে আসার পর বলছে, বাবা ঘোড়া তো দেখিনি। তো তুমি ঘোড়া দেখোনি না? আচ্ছা, ঘোড়া অর্ডার করা হয়েছে। ঘোড়া আসবে তোমার কাছে। আপনার কি অভিজ্ঞতা হলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমার অভিজ্ঞতা ওভারঅল যে আমার যে বইটা ছিল সেই বইটা আমি বলবো যে প্রত্যেকটা বাবা মাকে বলবো। আমার ছেলে এনএসএস-এর পরে যে বইটা আমার কাজ করতো সেটা এখন আমার নেই, এবং আমি সবাইকেই সাজেস্ট করবো যে দক্ষ কারিগর এবং দক্ষ হাতে যদি কোনো কিছু করা হয় অবভিয়াসলি সেটা খুব ভালো হয়। এখানে সেই ভালোটাই আমি দেখেছি। শুধু আমার ছেলে না, আমার মেজু ভাইকেও কয়েকদিন আগে আমি এখানে অপারেশন করিয়েছি, সেম অপারেশন। তো ওনারও সেম অবস্থাটা দেখেছি আমি, ওনার জ্ঞান ফিরেছে খুব দ্রুত। আমরা চাই ভালো চিকিৎসা সেবা দিয়ে দেশের চিকিৎসা বিজ্ঞানের মানটাকে আরো বেশি উন্নত করা, এবং সেই সাথে আগামী দিনের যারা ভবিষ্যৎ এই সন্তানগুলো তারা যেন সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠে, এই এডিনোটনসিলাইটিসের সমস্যা থেকে মুক্তি পেয়ে তারা যেন সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে দেশ গড়ার কাজে এবং পরিবারকে তারা সময় দিতে পারে, সেই শুভ প্রত্যাশা আপনারা করবেন। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতা করে আমাদেরকে মুক্তি দিতে